আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুশফিকুস সালিহিন। অবৈধভাবে মানব পাচারের দায়ে যুক্তরাজ্য ভিত্তিক বাংলাদেশি প্রতিষ্ঠান ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটিশ সরকার। এই প্রথম যুক্তরাজ্যের পক্ষ থেকে কোনো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের ওপর এ ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হলো। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর এক বিবৃতিতে জানানো হয়, প্রতিষ্ঠানটি প্রতারণার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের নিয়োগ দিয়ে তাদের ভয়াবহ শোষণের মুখে ঠেলে দিয়েছে। তদন্তে জানা গেছে, রাশিয়ার সেবা খাতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন দিত প্রতিষ্ঠানটি। কিন্তু সাধারণ বাংলাদেশি নাগরিকরা রাশিয়ায় পৌঁছানোর পর চিত্র বদলে যেত। তাদের জোরপূর্বক ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান আগ্রাসী যুদ্ধের সম্মুখ সমরে লড়াই করতে বাধ্য করা হতো। সুনামগঞ্জ সহ হাওরাঞ্চল ও নদ নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় হাওর এলাকার ধান এখনও নষ্ট হচ্ছে। কৃষকরা জানান, হাওরের পানির নিচে এখনও অর্ধেকের বেশি ধান রয়ে গেছে। এদিকে দীর্ঘদিন খলায় থাকা ধান পচে নষ্ট হয়ে হাওর এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। তবে আজ রোদ ওঠায় ভেজা ধান হাওর তীরবর্তী এলাকার সড়কে শুকাতে পারছেন কৃষকেরা। এছাড়া হবিগঞ্জের খোয়াই ও কুশিয়ারা সহ বেশ কয়েকটি নদ নদীর পানি বাড়ছে। কয়েকদিনের টানা ভারী বর্ষণের পর রোদের দেখা মেলায় মৌলভীবাজারের হাওর পাড়ের কৃষকের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। কাল 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে সাজ সাজ রব বিশ্বকবির স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার কুঠিবাড়ি এবং সিরাজগঞ্জ ও নওগাঁর পতিশরের কাছারি বাড়িতে চলছে রং তুলির কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতা। এবার কবির স্মৃতি বিজড়িত বিভিন্ন সামগ্রী দিয়ে নতুন করে সাজানোর চেষ্টা করা হচ্ছে এসব স্থাপনা। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। নতুন রূপে সাজছে নওগাঁর নিঝুম নিস্তব্ধ নিভৃত পল্লী পতিশর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কাছারি বাড়িতে এবারের জন্মজয়ন্তীর মূল আনুষ্ঠানিকতা আয়োজন করা হবে। এজন্য নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। চলছে রং বার্নিশ, তোরণ, মঞ্চ, প্যান্ডেল তৈরি ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। এবারে কবির স্মৃতি বিজড়িত বিভিন্ন ধরনের সামগ্রী দিয়ে নতুন করে সাজানোর চেষ্টা করা হয়েছে পতিশর কাছারি বাড়িকে। দিনব্যাপী এই অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভূমিমন্ত্রী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে। আইন শৃঙ্খলা স্বাভাবিকভাবে খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠান পরিচালনার জন্য যা প্রয়োজন সেটাই করা হচ্ছে এবং আগামী কয়েকদিন করা হবে। আমরা আশা করছি যে প্রায় 2-3 হাজার লোকের সমাবেশ হবে এবং আমরা একটা ভালো প্রোগ্রাম উপহার দিতে সক্ষম হব। বিশ্বকবির স্মৃতিবিজড়িত এই কাছারি বাড়িতে বসে রচনা করেছেন অনেক কবিতা, গল্প, প্রবন্ধ। তাই কবিগুরুর স্মৃতিকে আর্কাইভ করার পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিশরে একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানান অনেকে। আমাদের দীর্ঘদিনের যে দাবি ছিল, এই সমস্ত মূল্যবান পুরাকীর্তি প্রতিশরে পূর্ণাঙ্গ মিউজিয়াম করে তাতে দিতে হবে, কিন্তু আজ পর্যন্ত আমরা পূর্ণাঙ্গ মিউজিয়াম পাইনি। বাংলা ভাষা, বাংলার ঐতিহ্য, বাংলাদেশ, এগুলার সবকিছু সমৃদ্ধ করবে রবীন্দ্রনাথের এখানে আর্কাইভ যদি স্থাপন করা হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের সাজাদপুরের কাছারি বাড়িতে এখন সাজ সাজ রব। এরই মধ্যে শেষ হয়েছে বিশ্বকবির স্মৃতিবিজড়িত কাছারি বাড়ি ও অডিটোরিয়ামের সংস্কার করা হচ্ছে, আলোকসজ্জা চলছে, নজরকাড়া সাংস্কৃতিক পরিবেশনার মহড়া। এতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর উপস্থিত থাকার কথা রয়েছে। রবীন্দ্রনাথের 165তম জন্মজয়ন্তী উৎসবের জন্য প্রস্তুত কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ি। এখানে আয়োজন করা হয়েছে 3 দিনব্যাপী উৎসব, যেখানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে। নতুন করে সাজানো হয়েছে ঠাকুরবাড়ির আঙিনা, কবির স্মৃতিচিহ্ন ও রবীন্দ্র মঞ্চ। কুঠিবাড়ির ভেতরে যাওয়া হয় তাহলে মানে ওই প্রেজেন্সটা একটু বোঝা যায়, ভালো লাগে যে এখানে উনি ছিলেন। এই রবীন্দ্রনাথ ঠাকুরের এইখানে আসলে মনে হয় মনের অনুসারে জেগে ওঠে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। সকালের খবর এটুকুই। এ খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।